আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই। আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে নভোয়ার তারা বেশ কয়েকটা চাকরির সার্কুলার তারা পাবলিশ করছে। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স, মানে এটা হচ্ছে এই পদটা নিয়ে এই পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা দিছে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। এটা হচ্ছে নব এয়ারের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এবং আমি অ্যাড্রেসটাকে দেখা দিচ্ছি। এই হচ্ছে তাদের অ্যাড্রেস flynovoair.com। সেখানে গেলে ওদের এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে তাদের কর্পোরেট অফিস অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা দেখানোর কারণ হচ্ছে আপনাদের সিভিটা এখানে ড্রপ করতে হবে, ঠিক আছে। এবং আমি আপনাদের রিকোয়ারমেন্টগুলো বলে দিই। প্রথমে হচ্ছে জব কনটেক্সট। দ্য এইচআর এক্সিকিউটিভ শুড অ্যাক্ট অ্যাজ অন integral part of the core HR team, concentrating vastly on the department affairs, making inquisitions, the recommendations with proper back-in data and analysis on departmental essentials for the ultimate outcome of the airline. মানে এইচআর এক্সিকিউটিভ কী কী করতে হয় আর কি, সেই ডিটেলসটা তারা এখানে বলে দিচ্ছে এবং আপনাকে এই রিলেটেড কাজগুলো করতে হবে। যেমন ডিপার্টমেন্টাল অ্যাফেয়ার্স, ভিতরে আপনার যে ডিপার্টমেন্টের লোকজনের সাথে সম্পর্ক, মেকিং ইনকুইজিশন দ্য রিকমেন্ডেশনস উইথ প্রপার ব্যাক ইন ডাটা, মানে বিভিন্ন ডাটা কালেকশন অ্যানালাইসিস এগুলো আর কি। জব রেসপন্সিবিলিটিস হচ্ছে ম্যানেজিং রেগুলার এইচআর অপারেশনাল activities and providing HR service to the employees, provide the informations to the management for developing a strategic approach to human research development and ensure the effective implementations of the operational plan, assist in the preparations, update and time to time monitoring of human resource policy, employees code of conduct in view of corporate environmental charge, to assist the management in recruitment and selections, introductions and employee relations issues, to assist in the preparations of monthly salary sheet, coordinated in the performance appearance process, employee relation training and development etc., to monitor the functional activities of occupational safety, health, compensations, working environment etc., maintains and updating of HR database regularly both in HRIS and personal life, managing health insurance benefits related issue, keeping tracking of attendance and leave records to proper various report using the software, prepare the periodic report of various HR related issues for management, interface with employees for explaining policies for in counseling and to support in the apparel process, handle HR related communications within and outside the organization. এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে ফুল টাইম, ওয়ার্ক প্লেস হচ্ছে ওয়ার্ক অ্যাট অফিস, মানে অফিসে কাজটা হবে। এডুকেশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস বিবিএ ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, minimum graduate from reputed public or private university with HRM major, MBA in human resource management will be on added advantage। মানে আপনাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে বিবিএতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যেটা আছে না সেটা থেকে, কিংবা মিনিমাম গ্র্যাজুয়েট ফ্রম রেপুটেড পাবলিক অর প্রাইভেট ইউনিভার্সিটি উইথ এইচআরএম মেজর হলে মানে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কিংবা এমবিএ ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট উইল বি অ্যাডেড অ্যাডভান্টেজ। যদি আপনার এমবিএ থাকে, ওরা বলছে যে মিনিমাম গ্র্যাজুয়েট সাথে যদি আপনার এমবিএ থাকে তাহলে আপনার অ্যাডভান্টেজটা বেশি হবে। এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাটলিস্ট 1 ইয়ার্স, মানে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স। তারা যেহেতু অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোইং এরিয়াস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফ্রেশার্স আর ইনকাস্ট অ্যাপ্লাই। দেখেন
প্রথমে তারা অ্যাটলিস্ট 1 বছরের এক্সপিরিয়েন্স চাইছে। যদি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে হয় তাহলে ভালো, কিন্তু তারা ফ্রেশারকে ইনকারেজটা অ্যাপ্লাই, মানে ফ্রেশার ইনকারেজ করছে অ্যাপ্লাই করার জন্য। সো আপনি যদি এক্সপিরিয়েন্স নাও থাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এডিশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে এজ 25 to 28 ইয়ার্স, মানে 25 থেকে 28 বছরের ভিতরে। উইলিংনেস টু টেক রেসপন্সিবিলিটিস অ্যান্ড চ্যালেঞ্জ, মানে আপনাকে দায়িত্ব এবং চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা থাকতে হবে। মাস্ট হ্যাভ এডিকুয়েট নলেজ অফ দ্য বাংলাদেশ লেবার ল অ্যান্ড রুলস, বাংলাদেশের শ্রমিক আইন সম্পর্কে নিয়মকানুন যেগুলো আছে এগুলো জানতে হবে আর কি। উইল স্কিল ইন এমএস অফিস অ্যাপ্লিকেশনস, ability to work independently in the pressures environment, hardworking, dynamic, and ability to learn quickly। মানে এগুলো সম্পর্কে সবাই জানেন আর কি। গুড কমান্ড ইন বেঙ্গলি ইংলিশ বোথ রিটেন অ্যান্ড ভার্বাল, এক্সিলেন্ট ইন্টারপার্সোনাল অ্যান্ড কমিউনিকেশন স্কিল, বিং রিলায়েবল, রেসপন্সিবল অ্যান্ড ডিপেন্ডেবল অ্যান্ড ফুলফিলিং অব্লিগেশনস। জব লোকেশন হচ্ছে ঢাকাতেই, মানে ঢাকার ভিতরে। স্যালারি হবে নেগোশিয়েবল, আর compensations of other benefits of the competitive financials and non-financial benefits as per company policy. Nowhere Limited does not charge any fee at any stage of the recruitment process, মানে নভোয়ার কোনো প্রকার চার্জ করে না, মানে কোনো প্রকার এই অ্যাপ্লিকেশন প্রসেসরকে কোনো প্রকার চার্জ করে না, মানে রিকোয়ারমেন্টে কোনো প্রকার চার্জ তাদের নাই। প্লিজ নোট দ্যাট নভোয়ার ইজ অন ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়ার, মানে সবার জন্য সেম সুযোগ সুবিধা। এনি form of pressurations will disqualify the candidates before or after the final selection, মানে যদি কোনো প্রকার প্রেশার, মানে কোথাও থেকে কোনো প্রকার প্রেশার দিলে, মানে লবিং করলে আর কি, যেটা আমরা বলি খাস বাংলায়, তাহলে তারা ক্যান্ডিডেটের বাতিল করে দেবে। ফটোগ্রাফার মাস্ট বি ইনক্লোজ উইথ রিজিউম, আপনার সিভির ভিতরে অবশ্যই ফটোগ্রাফ মানে ছবি দিতে হবে। এরপরে হচ্ছে ক্যান্ডিডেট meeting above requirement are requested to apply with complete resume. Enclose one copy of recent passport size colored photograph with monitoring the position's title on the top of envelope and send to the below mentions company address. Only shortlisted candidates will be called for the assessment, মানে আপনাকে কমপ্লিট একটা সিভি সহ সাথে একটা ছবি লাগাই থাকতে হবে, এবং ইনভেলপ যেটাতে সিভিটা ঢোকাবেন সেটার ওপরে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করছেন সেটা দিতে হবে, এবং সেটাকে কোম্পানি, তাদের যে কোম্পানি অ্যাড্রেসে সেটাকে পাঠিয়ে দিতে হবে, মানে সিভিটা ড্রপ করতে হবে, মানে আমরা ডাকে কিংবা সরাসরি সেভাবে দিতে পারি। অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল কল ফর দ্য অ্যাসাইনমেন্ট, মানে শর্টলিস্টেড লোকজন তারা ডাকবে, এটাই হলো লাস্টে। অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 7 নভেম্বর 2020। আমি আজকে ভিডিওটা করতেছি 25 নভেম্বর, তার মানে আজ আরও 5 আর 7 আরও 12-13 দিন সময় আছে, এর ভিতরে আপনারা পাঠিয়ে দেন। সিভি যদি ডাকে পাঠান তাহলে একদিন সময় নেবে ঢাকার ভিতরে হলে, ঠিক আছে। মানে এই ফুল ডিটেলস আমি A to Z আপনাদের দিয়ে দিছি। ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার লিঙ্ক নামে একটা লিঙ্ক থাকবে, ওইটা ক্লিক করলে আপনারা এই ডিটেলস সহ ওদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা পেয়ে যাবেন, কিংবা ওদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে যাবেন। সেখানে গেলে এই যে ঢাকা অফিস, কর্পোরেট অফিস, যেটা আমি আবার বলছি প্রথমটা ভালো করে শুনেন, প্রথমটা কর্পোরেট অফিস, হাউস 50, রোড 11, ব্লক F, বনানী। এটা হচ্ছে তাদের ফোন নাম্বার, এটা হচ্ছে তাদের ইমেল নাম্বার। এই অ্যাড্রেসটাতে আপনাকে সিভিটা ড্রপ করতে হবে। ইনভেলপের ওপর কোন পজিশনে অ্যাপ্লাই করতেছেন সেই পজিশনটা উল্লেখ করে দিবেন, ঠিক আছে। আমি A to Z আপনাদের বলে দিছি। আমার মনে হয় কোনো কনফিউশন থাকার কথা না। এরপরেও কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করেন, আর আমি যতটুকু জানি আমি জানানোর চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানায়েন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।